সেই দিন হইতে বাবা আমি না আমার নাই, আমি যেন কেমন হয়ে গেলাম। হ্যাঁ, আমি যেন কেমন হয়ে গেলাম যখন থেকে আমার দয়ালের হাতের উপরে হাত রেখে আমি বয়াত গ্রহণ করেছি। একজন মানুষের হাতের উপরে হাত রেখে এই দেহ মনোপ্রাণ সবকিছু তার চরণে অর্পণ করতে হয়। আমার এই যে পূর্ণবানরা, এই সব কিছুই একজন দয়ালের চরণে, আমি আমার দয়ালের চরণে আমি অর্পণ করে দিলাম। আমার দয়ালের কাছে আমার জানার বিষয়, দয়াল গো, যখন আমি তোমার ওই বদন ভরা ওই নুরানি চেহারা আমি দর্শন করেছি, যখন সেই চেহারা আমি দর্শন করেছি, আমার মনে হয় যে আমি বারবার আমার ওই দয়ালের মুখখানায় আমি দেখি। যতই দেখি ততই ভালো লাগে, যত দর্শন করি ততই ভালো লাগে, ততই যাবো আমার কেমন লাগে। দয়া, এই দুনিয়ার এই প্রথম দেখাই কি তোমাকে আমার ভালো লাগে নাকি এর আগে কোন জায়গায় আমার দেখা হয়েছিল আপনার সাথে? যেতে যারে দেখলে এত ভালো লাগে, তাছাড়া আর কাউকে তো দেখলে এত ভালো লাগে। আমার দয়ালের কাছে আমার জানার বিষয়। দয়ালের মুখটা যেন আমার বারে বারে ভেসে উঠে, আমার যেন এত ভালো লাগে, তারে দেখলে যেন আবারও দেখতে ইচ্ছে হয়। আমার যেন তার সাথে কোন জীবনের বন্ধন ছিল বলে সবার ভাই, দেখলে কেন এত ভালো লাগে। আমার দেখলে কেন এত ভালো লাগে, আমার চোখে ভাসে। আমি কি তোমাকে এই জীবনে দেখেছি নাকি ইয়ার আগে সৃষ্টি মনে আমার তোমার সাথে দেখা হয়েছে? যদি দেখা হয়ে থাকে তাহলে কোথায় দেখা হয়েছিল? তুমি কোন রূপে ছিল, আমি কোন রূপে ছিলাম, কোন জায়গার মধ্যে দেখা হয়েছিল? দয়া বলো আমার ঠাই, ওই চরণে ভক্তির তোমার চরণ দাসী আমায় বানায়। কোন রূপে ছিল তুমি বলো না আমারে, এই যে কোনখানে ছিল তুমি তাও মা বলিয়ে, কোন জায়গায় দেখা বটে গেছে গো বলিয়া, কোন রূপে ছিলাম আমি বলো না বলিয়া, জানতে মনের বাসনা জাগে। বলো দয়াল তুমি বলো আমারে, আমি শুনেছি হাদিস কুরআনে বলে এই দুনিয়ায় এসে মানুষের কাছে ভয় করতে হয়। একজন মানুষের আর একজন মানুষের দাসত্ব বিলি করতে হয়। যখন আল্লাহ রূহকে সৃষ্টি করে, রূহকে তখন হুকুম করেছিল তুমি কার? রূহ উত্তর দিয়েছিল আমি আমার, তুমি তোমার। আল্লাহ জাগিতে হয়ে গেল একই
এর দ্বারাই তো আমার কোনো স্বপ্ন পূর্ণ হবে না। তার এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। একে একে ৭০,০০০ বছর ধরে সেই আগুনের মধ্যে তারে পড়ি। অবশেষে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন তাকে আগুনের থেকে তুলে আল্লাহ তারে জিজ্ঞাসা করেছিল, এবার বলো তুমি না। তখন বলেছিল, ওগো আমার বাড়ি গেলাহি, আজ হইতে আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া নাই অন্য কেউ আর। আমার সব দুঃখ দিয়ে সব কিছু দিয়ে তোমাকে ভালোবেসেছি বলে তোমার ধারে আমায় খুশি হয়ে গেল। আমি তোমার, তুমি আমার, এর মধ্যে কোনো আরো ভেজাল থাকে না। কিন্তু আল্লাহ খুশি হয়ে যখন আদম জানতে সৃজন করে, আগুন পানি মাটি হওয়া এদেরকেও আল্লাহ বয়ান করিয়ে দিয়েছে, এদেরকেও আল্লাহ নিজের বলে স্বীকার করে নিয়েছে যে আমি তোমার, তুমি আমার। যখন নূর এই নূরের কাছে নূরও তখন একই কথা বলেছে যে আমি তোমার, তুমি আমার। এগুলা দিয়ে যখন একজন মানব দেহ গঠিত তাহলে এর মধ্যে তো আর কোনো ভেজাল থাকতে পারে না। কি বলবো, হ্যাঁ পারে কি গো? এর মধ্যে তো কোনো ভেজাল দেখি না। পুনরায় এই পৃথিবীতে আসার পরে একজন মানুষ হয়ে যেতে হয় একজন মানুষের দুয়ারে, একজন মানুষে একজন মানুষের কাছে বয়ান করতে হয়। সেও মানুষ, আপনারাও মানুষ। তাহলে আমার এই দেহ মন প্রাণ আমি সব কিছু আল্লাহকে স্বীকার করে এসে পুনরায় দুনিয়ার মধ্যে এসে দয়াল গো, একজন মানুষের কাছে যেতে হয়, না গেলে কি হয় না? হ্যাঁ, পুনরায় দেহ মন প্রাণ দিয়ে উজাড় করে তাকে ভালোবাসতে হয়। এই মানব দেহের ভিতরে কোনটুকু বস্তু দয়াল ছাড়া আছে? বলো দয়াল তুমি আমার ধারে, ওরে জানিতে মনে আমার বাসনা জাগে, আরেকটি কথায় আমি দেব গোড়া খিয়া সুন্দরভাবে দয়াল এসে বলিবেন করিয়া। একজন মানুষ হয়ে মানুষের কাছে বয়ান করতে হয়, এই যে দেহ মন প্রাণ তাকে বোঝার করে দেয়। বয়ান মানেও ভয় বিয়া, ওখানে 4টা কলে বাবা দেয় না গো। আমি রোজিনা সরকার, আমার বিবাহ হয়েছে, আমার যখন বিয়ে হয়েছে আমার 4টা কালেমা দিয়ে বন্ধন করে একজন স্বামীর ঘরে পাঠাইছে। তাহলে দেখা যায় গুরুর সাথেও 4টা কালেমা আদায় করতে হয় না? গুরুর সাথে 4টা কালেমা পড়াইয়া আমাকে বয়ান করায়। আমার স্বামীর সাথে যদি আমার সহবাস হয়েছে সেখানে আমাকে মহারণা দিচ্ছে না? কি বলে দিয়েছে তো? হ্যাঁ। তাহলে যখন আমার দয়ালের সাথে আমার ওখানেও আমার বিবাহ হয়েছে, 4টা কালেমা বন্ধন করেছে, তাহলে দয়াল গো এই গুরু শিষ্যের মহারণাটা কি? এটা কি কেমন বস্তু? টাকা পয়সা না কোন বস্তু? এই গুরু শিষ্যের মহারণাটা কিন্তু আমাকে বুঝতে হবে। আর আশা করি বেশি কিছু বলবো না। প্রথম আসর এই পর্যন্ত করলাম, আশা এক এক করে আমার দয়াল সে সুন্দরভাবে করে যাবেন পুলিশ। আমার মনে আশা এই পর্যন্ত জিজ্ঞাসা ক্ষান্ত রেখে ছোট করে একটি গানের শুরু দিয়ে আমি আসন ছেড়ে যেতে চাই।
ওর যে ব্যথা পেয়েছি বন্ধু